গুড মর্নিং এভরিওয়ান, আ ওয়ার্ম ওয়েলকাম টু দ্য লেটার বক্স। আজকে 28 এপ্রিল আর এখন বাজে সকাল 10টা। আজকে অনেক লেট করে উঠেছি সানডে বলে। আর এখন আমি আরও এই যে ছুটছে ব্যাগ নিয়ে আবার ওপরে বাজার করতে বেরোচ্ছি। সকালের জল খাবারটা একদম বাইরে থেকেই নিয়ে আসবো। আর আজকে অনেক দিন পর ব্লগ করছি, তো দেখা যাক আজকে সারাটা দিন কি হয়, কি করা হয়। চলো বাজার করে নিয়ে চলে আসি। হ্যাঁ, আজকে পাতলা চিকেনের ঝোল হবে দুপুরে। কালকে স্যাটারডে, মানে আজকে তো সানডে, কালকে স্যাটারডে ছিল। কালকে আমরা বাড়িতে ছিলাম, তো মানে আমার বাড়িতে, তো ওখানেও কালকে পাতলা চিকেনের ঝোল হয়েছিল একদম। আজকেও সেই জন্যেই মনে হয় বেশি ইন্টারেস্ট পেয়ে গেছে। তো আজকেও দুপুরে পাতলা চিকেনের ঝোল হবে, তো সেই কারণে কিছু জিনিস সবজি টবজি আনতে যাবো। আর সকালেরও খাবারের যেমন বললাম কিছু নিয়ে আসবো একদম বাইরে থেকে। প্রথমে তো একাই যাচ্ছিল বাজারে, কিন্তু তারপরে আমি বললাম যে আমিও যাই, বাড়িতে থাকতে ইচ্ছা করছে না, বেলাও হয়ে গেছে। সে বাড়িতেও গরম, রাস্তাতেও গরম, তো একটু রাস্তা থেকেই ঘুরে আসি। দাও এটা আমায় দাও। এই যে একজন বাজার নিচ্ছে আলু, বেছে বেছে নাও, দাগ যাতে না থাকে। হয়ে গেল বাজার নেওয়া। এরপর কোথায় যাব? এরপরে খাবার নিতে। খাবার নিতে। হাইওয়ের দিকে আসছি বলে আমি বললাম যে তাহলে একটু সকালে চা খাওয়াতে। একবার খেয়েছি বাড়িতে লিকার চা, কিন্তু সকাল সকাল ছুটি দিনে লিকার চাতে ঠিক মন ভরে না, এই জন্য এক কাপ দুধ চা খেতে এসেছি। এই যে এখানে বিস্কিট খাবে? বিস্কিট, এই যেখানে কত একটা টোস্ট বিস্কিট আছে, এটা। এই যে একজন গেছে পেটাই পরোটা নিতে। আর এই দেখো স্ট্যান্ডে সলভ ব্যারাকপুর দাঁড়িয়ে আছে, এটা ধরেই আমি বাড়ি যাই। বাট আজকে দেখে বাসটাকে খুব কষ্ট হচ্ছে, বাড়ি যাচ্ছি না বলে। আমাদের চা খাওয়া, পেটাই পরোটা নেওয়া সব হয়ে গেছে। আর কিছু কাজ আছে, বাজার করার তো ছিল, একটা কাজ হয়ে গেছে। এবার বাড়ির দিকে যাচ্ছি, গিয়ে আগে হাত মুখ ধুয়ে খেতে হবে। মানে সকালে ব্রেকফাস্ট করতে করতেই প্রায় 11টা বেজে গেল আমাদের আজকে। চলে এসেছি বাড়ি, আর 5-10 মিনিট মানে রাস্তায় ছিলাম, পুরো ঘেমে চান করে গেছি। আর এখন তোমাদেরকে একটা খুব স্পেশাল জিনিস দেখাবো, সেটা হচ্ছে এইটা। কালকে অ্যাকচুয়ালি আমাদের স্কুলে একটা টিচার্স এক্সেলেন্স অ্যাওয়ার্ডের ইভেন্ট ছিল, তো সেখানে আমি এটা পেয়েছি, সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন। আর এটা আমার ফার্স্ট জবের ফার্স্ট অ্যাওয়ার্ড, সো দিস ইজ ভেরি স্পেশাল টু মি। তো কাল থেকে ওই এক্সাইটমেন্টেই মানে অলরেডি আমার মাথা খারাপ হয়ে রয়েছে। তো যাই হোক, ভীষণ স্পেশাল এটা, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এখন হচ্ছে কি না, আগে হাত পাটা ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে একটু খেয়ে নিই। আমাদের সকালের ব্রেকফাস্ট পেটাই পরোটা আর ঘুগনি নাকি। এই যে আজকে আম পোড়ার শরবত হবে, সেই কারণে আম পাড়তে যাচ্ছে এখন গাছ থেকে। দেখে সাবধানে। কোথা দিয়ে পারবে? পারবে? আমগুলো তো সব উপরে উপরে হয়ে রয়েছে। এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা? এই যে আম, ওইদিকে আম, কি জানি কি করে পারবে। আমি যাবো এইদিকে না, এইদিকেই আছে আমি। এই দেখো যাচ্ছে আম পাড়তে। ওইদিকে যাবো? আচ্ছা দাঁড়াও। এটা একটা জবা ফুল হয়ে রয়েছে, দাঁড়াও যাই। এই যে আম পাচ্ছে, এই দেখো। পেরেছো? আজকে একটাই লাগবে, তাই একটাই নিল। একটা দিয়ে হয়ে যাবে তো? একটা আছে, আর একটা আছে তো বললো। হয়ে যাবে তো? হ্যাঁ, এই দেখো। আজ এই বছর বেশি হয়নি আম, তাও যে কটা হয়েছে। এই বছর ফলন কম হয়েছে। হ্যাঁ, কাঁচা আম হয়ে গেছে আম পাড়া। আমাকে খ্যাটখ্যাটে সাদা সাদা মতন লাগছে মাঝে মধ্যে, দেখো ক্যামেরাতে। আর এবারে আমি জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, স্নানটা করে নেব।
ভিটামিন ই ক্যাপসুল কিনে দিয়েছি, খাবে না, মানে খাওয়া খেলে যে ভেতরটা পরিষ্কার হবে সেটা নয়, আগে নখে দেবো আর মুখে দেবো। মুখে দেবো সেটাও মানে নয়, ওটা কি আগে ইম্পর্টেন্ট না, নখে। হাতে আর নখে আগে জোর করে খাইয়েছি। আগে ভেতর পরিষ্কার, তারপরে বাইরে পরিষ্কার। একটা খেয়ে নিয়েছি আর এখন একটা নখে দিচ্ছি। উফ, আগে কত আমি স্কিন কেয়ার, নেলস কেয়ার, হ্যান্ড কেয়ার এসব করতাম, এখন তো আর করাই হয় না সেইভাবে। তাই আজকে স্নান করার আগে একটু সেলফ প্যাম্পার হচ্ছে। তোমরাও এরকম করতে পারো, নিয়ে ভালো করে মাসাজ করে নেবে, তাতে নেল গ্রোথও ভালো হয় আর নেলগুলোও স্ট্রং হয়। আর প্রতিদিন একটা করে খাবার পরে খেয়ে নেবে। হ্যাঁ, আগে আমি প্রচুর এইসব করতাম, বিভিন্ন হোম রেমেডিজ, এইটা ওইটা। এখন তো আর টাইম পাই না বলে অতটা করা হয় না, বাট এইগুলো খুব ভালো। যে কোনো ওই স্কিন কেয়ার মানে ওইসব কেমিক্যাল প্রোডাক্টের চেয়ে এই রেমেডিগুলো খুব ভালো। এরকমভাবে স্লো ম্যাসাজ করে নেবে, তাতে অনেক ভালো থাকবে হাত পা। চান করে ছাদে এসে সব জামা কাপড়গুলো মেলে দিলাম, আর তোমাদের একটা জিনিস দেখাই। গরমে একবার গাছগুলোর অবস্থা দেখো, সব পাতাগুলো রোদে একদম শুকিয়ে মরে গেছে। তবে এই গাছটা দেখো ফুল হয়েছে। এই জাস্ট একটু স্কিন কেয়ার করে মানে ক্রিম এইসব লাগিয়ে বসলাম, কারণ এই গরমে যে পরিমাণ স্কিন, ঠোঁট এসব শোকাচ্ছে বলার নয়। আমার নয়, সবারই শোকাচ্ছে যাদেরই শুনছি। আর দেখো এই জাস্ট এসিটা চালালাম, ফোনটা চার্জে দেব, কিন্তু তার আগে ভাবলাম তোমাদের সাথে কটা কথা শেয়ার করি। সেটা হচ্ছে আমি সকালে এসে তোমাদেরকে আমার সার্টিফিকেট অ্যাওয়ার্ডটা দেখালাম, তো তখন হয়তো সেভাবে এক্সপ্রেস করতে পারিনি, বাট এই অ্যাওয়ার্ডটা আমার কাছে এতটা স্পেশাল মানে আমি বলে বোঝাতে পারবো না। অনেকেই মানে যারা আমাকে চেনে তারা অনেকেই জানে যে আমি মাস্টার্সের পর প্রায় 1 ইয়ার গ্যাপ নিয়েছিলাম। আই ওয়াজ ডুইং নাথিং, মানে কোনো জবের জন্য আমি ট্রাইও করিনি বা কোথাও ইন্টারভিউও দিইনি, কিছু না। তারপরে তো আমার বিয়ে হলো, তারপরে কিছুদিন গ্যাপ গেছে আর কি। তো তখন অনেকেই অনেক কথা বলতো, আমি শুনতাম। অনেকেই ভাবতো কেন জব করছি না, বা মেবি হয়তো আমি কোথাও জব পাচ্ছি না, এরকম অনেক নানান ধরনের কথা আমি তখন শুনেছি। কেন করছি না, বাবা মা এত এফর্ট দিয়ে পড়াশোনা করিয়েছে, তো আমি কেন ঘরে বসে এভাবে টাইম ওয়েস্ট করছি। বাট আজকে আমি তাদেরকে বলতে চাই, ওই টাইমটা না আমি এইটা ভাবতে স্পেন্ড করেছি যে আমি অ্যাকচুয়ালি কী করব, মানে কোন প্রফেশনটা আমার জন্য বেস্ট হবে, যেটা আমি লাইফ লং মানে চালাতে পারবো। কারণ ওই একটা কিছু জবে ঢুকে গেলাম তখন, জাস্ট বিকজ আই নিড সাম মানি, বা মানে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হব, কিন্তু পরে লং রানে ওটা কন্টিনিউ করতে পারলাম না। ফ্রাস্ট্রেশন, স্লিপলেস নাইটস, এগুলো আমার একদম লাইফে দরকার ছিল না। তো ওই টাইমটা আমি হয়তো তখন কাউকে বোঝাতে পারিনি, বাট আমার বাবা মায়ের কিছু এক্সপেকটেশন আছে, সোসাইটির কিছু এক্সপেকটেশন আছে, আমার কিছু এক্সপেকটেশন আছে নিজের প্রতি। তো পুরো টাইমটা আমি এইটা ভাবতে লাগিয়েছিলাম যে আমি কি করব যেটা আমি লাইফ লং কন্টিনিউ করতে পারবো। আর টিচিং প্রফেশনটা জানো তো, আমি ছোট থেকেই মানে এটা আমার অ্যাসপিরেশন ছিল যে হয়তো লাইফে কোনো দিন আমি টিচার হতে চাই। মানে একদম ছোট থেকে ফার্স্ট যেটা আমি প্রফেশন চুজ করেছিলাম নিজের জন্যে, সেটা হচ্ছে টিচিং। তো আর জানো তো, আমি ফিল করি মানে টিচিং এমন একটা জব যেটা কেউ আন্ডার প্রেশারে এসে করে না। মানে একান্ত কেউ এই প্রফেশনটাকে ভালো না বাসলে কেউ এই প্রফেশনটার সাথে যুক্ত হয় না, কারণ এখানে হয়তো স্যালারিটা অনেক কম বাকি কর্পোরেট ফিল্ডের থেকে, বা হয়তো অনেকেই রেসপেক্ট করে, অনেকেই রেসপেক্ট করে না, এখন যেমন সিচুয়েশন আর কি। তো আর স্টেবিলিটিও হয়তো অতটা আসে না। বাট আমার মনে হয় টিচিং প্রফেশনটা এমনই একটা প্রফেশন যেটা যেই করুক না কেন অ্যাবসলিউটলি আউট অফ লাভ করে। তো আমি তখন এটাই ডিসাইড করেছিলাম যে না, আর কিছু করি না করি আমি লাইফে, বাট আমার লাইফে পিস চাই। তো আমি আমার একদম ছোটোবেলার চাইল্ডহুড ড্রিমটাই ফলো করব, টিচিংয়েই আমি যাব। আর আজকে ফাইনালি মানে সেই প্রফেশনটা যে আমি চুজ করেছিলাম বা সেই টাইমটা যে আমি নিয়েছিলাম সেটা ফ্রুটফুল। আর এই অ্যাওয়ার্ডটা মানে সত্যি আমি আমার বাবা মা আমার হাজব্যান্ড তিনজনকেই ডেডিকেট করতে চাই। মানে এত ওরা আমাকে সাপোর্ট করেছিল ওই টাইমটা, স্পেশালি মানে আমার হাজব্যান্ড তো প্রচণ্ড, মানে ওকে কিছু বলার নেই আমার, ও যেভাবে আমার জন্যে জব খোঁজা পুরো টাইমটায় সাপোর্ট করা। আর আমার বাবা মা একটু স্কেপটিক্যাল ছিল এই ব্যাপারে ফার্স্টে, বিকজ ওরা চেয়েছিল আমি রিসার্চ করি, বাট থ্রু অ্যান্ড থ্রু ওরা আমাকে অনেক সাপোর্ট করেছে। তারপর আমার ইনলস সবাই।
তো আজকে মানে এই অ্যাওয়ার্ডটা তাদেরকেও সবাইকে ডেডিকেটেড। আর কালকে জানো তো হঠাৎ করে অ্যাওয়ার্ড সেরেমনির পর আমাকে স্পিচ দিতে ইনভাইট করা হয়েছিল, বাট তখন আমি এতটাই নার্ভাস আর আনপ্রিপেয়ার ছিলাম যে অনেক মনের কথাই হয়তো শেয়ার করতে পারিনি, বাট আজকে ব্লগের থ্রু শেয়ার করতে পেরে এত ভালো লাগছে। আর ইনফ্যাক্ট আমি সবাইকেই, যারা যারা এই ব্লগটা দেখছো, আমি সবাইকেই বলবো তোমাদের যে ডিজায়ার্ড প্রফেশন সবসময় চেষ্টা করো ওইটার দিকেই যাওয়ার। কারণ অনেকেরই দেখো অনেক এমার্জেন্সি সিচুয়েশন থাকে যেখানে তাদের একটা জাস্ট জব দরকার, তখন ভালোবাসা এটা ওইটা কিছু খেয়াল থাকে না। বাট যাদের অন্তত অপশান আছে, আমি বলবো চেষ্টা করো যে নিজেদের যে ডিজায়ার্ড প্রফেশন যেটা ছোট থেকে ভেবেছো সেটার দিকেই যাওয়ার, কারণ আলটিমেটলি লাইফে লং রানে ওটাই তোমরা কন্টিনিউ করতে পারবে। তো দ্যাটস ইট। আর এখন ফোনটাকে একটু চার্জ দিই, ততক্ষণ আমার এই যে আমার ট্যাব ভরসা একটুখানি ইউটিউব দেখবো। আর একজন আজকে সানডে চুল দাড়ি কাটতে গেছে, আমি জানি না ওর কতক্ষণ লাগবে, এলে পরে আজকে আমপোড়ার শরবত হবে। ও আরও একটা জিনিস যেটা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যারা মানে আমার ব্লগ দেখো তারা অনেকেই জানো যে আমি অনেক দিন পর ব্লগ করছি, অনেক দিন বলতে অনেক মাস পর ব্লগ করছি প্রায়। তো জানো তো আমি ভাবতাম যে আমি হয়তো এত ভালো করে কথা বলতে পারি না, বা আমার লাইফে হয়তো এত এক্সাইটমেন্ট কিছু নেই যেটা আমি দেখাবো, শেয়ার করব, লোকে দেখে ভালো ফিল করবে। বাট আলটিমেটলি আমি কিছুদিন আগে একটা পোস্টে দেখলাম যে আমরা সবাই নিজের লাইফের হিরোজ অ্যান্ড হিরোইনস, তো আমাদের নিজেদের লাইফ সবসময় ডকুমেন্ট করা উচিত। সেই কারণে আমি আজকে থেকে আবার ব্লগিংটা শুরু করছি, যাতে আমি আমার লাইফটা ডকুমেন্ট করতে পারি আর আমার লাইফের সিম্পলিসিটিগুলো বা ছোটো ছোটো এই হ্যাপিনেসগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর সত্যি কথা বলতে এই ব্লগিংয়ের ব্যাপারে ঠিক যেমন আমার ফ্যামিলি মানে আমার বাবা মা, এখানে আঙ্কেল আন্টি, আমার হাজব্যান্ড যতটা এক্সাইটেড, ঠিক ততটাই এক্সাইটেড আমার কিছু বন্ধু আছে, ঠিক আছে? তারাই ব্লগটা দেখলে নিজেরাই বুঝে যাবে কাদের কথা আমি বলছি। তো মানে তারা আমার স্কুল কালিগ আর কি, বাট তারা এখন অলমোস্ট দে আর লাইক মাই ফ্যামিলি। তো তারাও আমাকে এত মানে ইন্সপিরেশন দেয় এই ব্লগের ব্যাপারে। তো আজকে থেকে আমি আবার ভাবলাম যে না যাই হোক, বাট আমি আমার লাইফের কিছু কিছু মোমেন্টস এই ব্লগের থ্রু শেয়ার করব, সেই কারণেই আবার আজ থেকে এই ব্লগটা করা। এই যে এটা আমাদের আম পোড়া শরবত হচ্ছে, এখানে আমটাকে সেদ্ধ করে দেওয়া, পুদিনা পাতা আর ধনে পাতা দেওয়া না, চিনি, বিট নুন, আর এটা হচ্ছে একটু ওই মশলা ভাজা গুঁড়ো আর কাঁচা লঙ্কা দেওয়া। একদম গাছের আমের আম পোড়া শরবত, ফার্স্ট টাইম, প্রথমবার হবে বাড়িতে। হ্যাঁ, আম পোড়া শরবত রেডি, এবারে সার্ভিং চলছে। খেতে বেশ টেস্টি হয়েছে, দেখতেও ভালো হয়েছে না? দেখতেও ভালো। পুদিনার টেস্টার জন্য ভালো লাগছে না। 1:30 বাজে আর আম পোড়া শরবত খেয়ে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, ফোন দেখছিলাম বসে বসে। আর এখন যাব লাঞ্চ করতে, আর তোমাদের আজকে সানডে সিম্পল লাঞ্চ মেনুটাও দেখাবো আমাদের। আজকের লাঞ্চের মেনুতে একদম পাতলা চিকেনের ঝোল। দুপুরে লাঞ্চ করার পর একটুখানি রেস্ট নিচ্ছিলাম, আর এখন প্রায় 4:30 বাজে। আমরা দুজনেই রেডি হয়ে একদম সানডে আউটিংয়ের জন্য বেরোচ্ছি, আর যাচ্ছি হচ্ছে কিনা স্প্ল্যানেড। মানে অনেকেই হয়তো ভাববে আমরা পাগল, এই ভর দুপুরবেলা এই যে ওয়েদার কন্ডিশন চলছে তার মধ্যে আমরা এখন বেরোচ্ছি স্প্ল্যানেড ঘুরতে যাওয়ার জন্য। কোনো কাজ নেই কিন্তু বেসিক্যালি আমাদের, এমনি জাস্ট যাচ্ছি। কিন্তু কি জানো তো, আমাদের এইরকম একটা আউটিং না খুব দরকার ছিল। বেরিয়ে পড়েছি দুজনে গরমের মধ্যে মার্কেট, ছাতা নিয়ে। ওখানে গিয়ে আগে লস্যি খাবো। হ্যাঁ, মেন আমি ওই কারণেই যাচ্ছি জানো তো, ম্যাঙ্গো লস্যি খেতে। আর আমি তো নর্মালি রোজ চশমায় পরি, এবার আজকে অনেক দিন পর এরকম সানগ্লাস পরেছি তো কিছু দেখতে পাচ্ছি না, সব কালো কালো লাগছে। মানে রোদে স্পষ্ট দেখতে পাচ্ছি কিন্তু অন্ধকারের জায়গায় না সব কালো কালো লাগছে। শুনশান রাস্তা, একদম রাস্তায় কেউ নেই। আমাদের পিছনটা দেখো, পিছনেও কেউ নেই, সামনেও এই জাস্ট একটা মানুষকে দেখলাম আমরা হেঁটে আসছি। তবে আমার আজকে খুব মজা হচ্ছে, আমি না অনেক দিন পর মেট্রোতে উঠবো আবার। আগে আমরা কত ঘুরতে যেতাম বলো এরকম, তারপর এখন মানে গাড়ি আসার পর থেকে তো মেট্রো ওঠাই হয় না। ফার্স্টে বাইক আসার পর বাইক, আর গাড়ি আসার পর তো এখনো বাইকও না, খালি গাড়ি করে এদিক ওদিক যাওয়া হয়। বাট এই বাইকটা না খুব ভালো বাইকটা আর কি। আর এতে মেট্রো মানে মেট্রো আগে তো বাইক বা গাড়ি থাকার আগে প্রতিদিন শনিবার দিন, অনেক আগে
মানে তখন হয়তো মানে কলেজ সবে মানে শেষ হয়েছে। প্রতি শনিবারে মেট্রো করে নন্দন, প্রতি শনিবার, তাই তো? বেরোতাম না, শনিবার বেরোতাম। তারপরে তো জব পেয়ে গেল, ওইটাও বন্ধ হয়ে গেল, রবিবার নন্দন বন্ধ বলে ওইদিকেও যাওয়া হতো না। তারপর থেকে ওই বিভিন্ন মল, এই সব নিউ টাউন, এই অনেক বছর পর যাচ্ছি। এত সুখের শরীর হয়ে গেছে যে মল এসে এসব ছাড়া ভাবাই যায় না। আগে এরকম গরমেই শাড়ি পরে সেজে গুজে আর এখন এই জন্যই আজকে আবার বেরোলাম অনেকদিন পর। নেমে গেছি আমরা বাস থেকে, স্প্ল্যানেডের বাস ডিপোতে। এবার আমরা মেন মার্কেট এরিয়াটার দিকে যাচ্ছি। নিউ মার্কেটে প্রথম পৌঁছেই লস্যির দোকানে এলাম, যেটা আমাদের প্ল্যান ছিল। প্রথমে ম্যাঙ্গো লস্যি খাবো। এসে গেছে আমাদের লস্যি, ম্যাঙ্গো লস্যি। কিন্তু দেখো না আছে কিশমিশ, কাজু, কিচ্ছু নেই। প্লাস এইটুকু গ্লাস 50 টাকা। বেশ ভালোই ভিড়, দেখো সকালবেলা করে লোকে আসতে পারছে না, তাই এখন বেশ ভালোই ভিড়। টেডিগুলো বেশ সুন্দর দেখতে, না বড় বড় দেখো, টেডিগুলো বেশ ভালো দেখতে। এই পুরো স্ট্রেচটা একটা ফুড জয়েন্ট। জামা কাপড় বা অ্যাক্সেসরিজের বেশ ভালো ট্রেন্ডিং কালেকশন আছে কিন্তু এখন। আমি তো অ্যাসেজ দেখছিও না অত কিছু, বা কিনছিও না সেরকমভাবে, তাই তোমাদেরকেও শেয়ার করছি না। বাট যারা আসো এখান থেকে শপিং করো তারা দেখতে পারো, এখানে বেশ ভালো কালেকশন। এখন আমরা এই মার্কেটটা থেকে বেরিয়ে ওই মিউজিয়ামের গেটের কাছটায় যাচ্ছি। ওইখানটা বেশ ভালো ফোনের কভারের কালেকশন আমি দেখেছিলাম, তো এবারে গিয়ে দেখি আছে নাকি এখনো দোকানগুলো। এই যে নতুন ফোনের কভার লাগানো হয়ে গেছে ব্ল্যাক সিলিকনের উপর। আমি ব্ল্যাক বললাম কারণ রেড তো ফোনটা, হ্যাঁ তাহলে ব্ল্যাকটা ভালো লাগবে। হ্যাঁ, আগের এইটা ছিল ওর ব্লু কভার। তো আমার একটা দেখার পরে ওর 14টার জন্য একটা দেখে নিচ্ছি, যেহেতু আজকে এসছে এখানে। এই যে ওর এই কভারটা নিলাম, ডিপ পার্পল, বেশ সুন্দর লাগছে। কুলফি ফালুদা, এটাই আমাদের লাস্ট এখানে খাওয়া দাওয়া। এরপরে আমরা যাবো মেট্রো স্টেশনে। খুবই ভালো খেতে। পরবর্তী স্টেশন দক্ষিণেশ্বর। 8:17 বাজে, আর কিছুক্ষণ আগে জাস্ট ঘরে ঢুকলাম। আজকে যেতেও কষ্ট হয়নি, কোনো ঘুরতেও ওখানে কোনো কষ্ট হয়নি, এত সুন্দর হাওয়া দিচ্ছে রাস্তায়। তারপরে এলামও দক্ষিণেশ্বর অবধি মেট্রোতে। কিন্তু দক্ষিণেশ্বরের পরে মানে কি বলবো, একটা বাসে উঠলাম, প্রচণ্ড ভিড়, বসার তো জায়গা পাইনি। আর এত ভিড়ের মানে সাফোকেশনে পুরো ঘেমে চান করে গেলাম পুরো টাইমটা। তারপরে তো ওখান থেকে হেঁটে মানে টোটো করে সলভ বাজার অব্দি এলাম, সলভ বাজার থেকে আবার হেঁটে ভেতরে ঢুকলাম। তো এই করতে গিয়ে পুরো ঘেমে চান করে গেছি এখন। এবার জাস্ট ফ্রেশ হবো, শাওয়ারের তলে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবো, পুরো বডি হিটটা বেরোবে, তারপরে যদি একটু শরীরে ঠান্ডা লাগে। আর ফ্রেশ ট্রেশ হয়ে বসি, আজকের এই ব্লগটাও এডিট করতে হবে এরপর। 10:30 বাজে, এই জাস্ট ডিনার করে এলাম আর একদম চুল বেঁধে ফ্রেশ হয়ে নিয়েছে। আর আজকে প্রচণ্ড টায়ার্ড, এত ঘাম হয়েছে মানে বডি থেকে সব ইলেকট্রোলাইট বোধহয় বেরিয়ে গেছে। তো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা জানিও এতদিন পর ব্লগ কেমন লাগলো তোমাদের, আর আমাদের এসপ্ল্যানেড ট্যুরও কেমন লাগলো। যদিও বা সেরকম আমরা ঘুরিও নি, অ্যাসাজ কিছু কিনিও নি, ছোটোখাটো একটা ট্রিপ ছিল। তো তোমরা জানিও কেমন লাগলো। আর এই ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য লেটার বক্স। অ্যান্ড টিল উই মিট অ্যাগেন, লটস অফ লাভ ফ্রম আস টু ইউ। বাই, গুড নাইট।